আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা যখন মানুষের সময় পরিবর্তন হয় তখন আল্লাহ তাআলা বাদশাকে ফকির এবং ফকিরকে বাদশা বানিয়ে দেন। কখন কার সময় পরিবর্তন হয়ে যায় এর সম্বন্ধে সঠিকভাবে কিছু বলতে পারা যায় না। কিন্তু এমন সময় একটি প্রশ্ন উঠে আসে, যদি কারো সময় পরিবর্তন হয়, কারো যদি ভালো সময় শুরু হতে লাগে, তাহলে এমন মানুষের কাছে ভালো সময় শুরু হওয়ার প্রথমে কোন কোন নিশানা প্রকাশ পায়? মানে আপনি এই কথাটিকে কিভাবে জানতে পারবেন যে আপনার ভালো সময় শুরু হতে চলেছে? তো যদি আপনার এই বিষয়ের ওপর বিশেষ কোনো জ্ঞান না থাকে তাহলে এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কেননা আজকের এই ভিডিওতে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেফারেন্সে 5টি এমন বিশেষ নিশানা সম্বন্ধে জানব যেগুলো একজন মানুষের ভালো সময় শুরু হওয়ার আগে দেখা দেয়। মানে কোনো মানুষের জীবনে যদি এই 5টি নিশানার মধ্যে একটি নিশানাও দেখতে পাওয়া যায় তাহলে এমন মানুষদের এটি বুঝে নেওয়া প্রয়োজন যে খুব তাড়াতাড়ি তার ভালো সময় আসতে চলেছে। সেই জন্য আজকের এই ভিডিওটি সবার জন্য একটি বিশেষ ভিডিও হতে চলেছে। আপনি এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর ভিডিওর শেষে একটি আমলের সম্বন্ধে জানাবো। যারা বলেন আমরা উপার্জন প্রচুর করছি কিন্তু টাকা কেমনভাবে খরচা হয়ে যাচ্ছে তার কোনো হিসাব থাকছে না। তো যে সকল মানুষের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, আপনি উপার্জন প্রচুর করছেন কিন্তু তবু আপনার হাতে কোনো কিছুই থাকছে না, তাহলে আপনি আমাদের বলায় আমলটি করতে শুরু করবেন। ইনশাআল্লাহ এই আমলের ফজিলতে আপনার যে সমস্যা সেটি একেবারের মতো সমাপ্ত হয়ে যাবে। তো জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। আর হ্যাঁ, সেই সঙ্গে ভিডিওটিতে একটি ছোট্ট লাইক অবশ্যই করবেন। তো বন্ধুরা, এক ব্যক্তি একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হলো আর দুই হাতকে একত্রিত করে খুবই আদরের সাথে বলতে লাগলো, হে হযরত আলী, কোনো মানুষ সময়ের আগে এটা কিভাবে বুঝতে পারবে যে তার ভালো সময় শুরু হতে চলেছে? মানে ভালো সময় শুরু হওয়ার আগে মানুষের কাছে কোন কোন নিশানাগুলো প্রকাশ পায়? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, হে ব্যক্তি, আল্লাহ তাআলা মানুষের সময় পরিবর্তন করার আগে, ভালো সময়ের দিকে নিয়ে যাওয়ার আগে নিজের বান্দার সামনে এই 5টি নিশানা প্রকাশ করে থাকেন। আর যেগুলোকে দেখে ওই মানুষকে খুব সহজে বুঝে নেওয়া প্রয়োজন যে খুব তাড়াতাড়ি তার সময় পরিবর্তন হতে চলেছে, মানে তার ভালো সময় শুরু হতে চলেছে। তখন সেই ব্যক্তি বলতে লাগলো, হে হযরত আলী, তাহলে সেই 5 নিশানা কোনগুলো যেগুলো মানুষের কাছে ভালো সময় আসার আগে প্রকাশ পায়? তো এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, হে ব্যক্তি, মনে রাখবে সেই 5টি নিশানার মধ্যে একটা নিশানা হলো ফজরের ওয়াক্তে চোখ খুলে যাওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, এই ব্যক্তি মনে রাখবে, যখন মানুষের চোখ ফজরের সময় খুলতে শুরু করবে আর তার হৃদয়ে যখন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য শখ জন্ম নেবে, সে মানুষটি এমনটি অনুভব করতে পারে যে আল্লাহ তাকে কোনো অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন, তাহলে এমন মানুষদের বুঝে নেওয়া প্রয়োজন যে তাদের ভাগ্যের দরজা খুলতে লেগেছে, তার সময় পরিবর্তন হতে লেগেছে, আর খুব তাড়াতাড়ি তার কাছে আল্লাহর পক্ষ থেকে কামিয়াবি এবং নতুন রাস্তার সন্ধানও আসবে। কেননা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, ফজরের সময় ওঠা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা নিজেই সাহায্য করে থাকেন। এই জন্য যদি আপনার চোখ ফজরের সময় খুলতে শুরু করে আর আপনার হৃদয়ে আল্লাহর ইবাদত করার জন্য শখ জন্ম নেয়, তাহলে আপনি খুব তাড়াতাড়ি বুঝে যাবেন যে আপনার সময় পরিবর্তন হতে চলেছে। নাম্বার 2, যে ব্যক্তি দিনকে বুঝতে শুরু করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, আল্লাহ তাআলা যে ব্যক্তিকে দিনের বুঝ দান করেন তখন তাকে নিজের মেহবুব বানিয়ে নেন। এই ব্যক্তি মনে রাখবে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, আল্লাহ তাআলা এই দুনিয়ার জ্ঞান সবাইকে দিয়ে থাকেন, কিন্তু দিনের জ্ঞান শুধুমাত্র তাকে দিয়ে থাকেন যে পরবর্তীতে আল্লাহর মেহবুবে পরিণত হয়। তারপর এমন ব্যক্তিদের হৃদয়ে ইবাদত করার মহব্বত, কোরআন পাকে তেলাওয়াত করার মহব্বত, আল্লাহর জিকির করার মহব্বত, দুরূদে পাককে পাঠ করার শখ এবং তার জন্য মন বিচলিত হয়ে ওঠা, এটি সেই সমস্ত জিনিসেরই নিশানা। আর এমন মানুষদের সময় খুব তাড়াতাড়ি পরিবর্তন হতে থাকে আর তাদের ভালো সময় খুব তাড়াতাড়ি শুরু হতে লাগে। নাম্বার 3, যে ব্যক্তি পরীক্ষার সময় সবর মানে ধৈর্য ধারণ করতে শুরু করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, আল্লাহ তাআলা যাকে নিজের মেহবুব বান্দাতে পরিণত করেন তাহলে তাকে কিছুটা পরীক্ষার মধ্যে ফেলে দেন। কেননা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে নিজের প্রিয় বান্দাদের মধ্যে শামিল করে নেন তখন তার কিছুটা পরীক্ষা করে নেন। মানে আল্লাহ তাআলা এটা দেখতে চান যে এই বান্দা আমার সিদ্ধান্তের ওপর রাজি আছে কি নেই। মনে রাখবে, যে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তের ওপর রাজি হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে দুনিয়াতেও রাজি করে নেন এবং আখিরাতেও তাকে রাজি করিয়ে থাকবেন।
কিন্তু যারা এমন সময় শয়তানের কথাতে পড়ে যায় আর ভাবতে শুরু করে যে আমাদের সাথে এগুলো কেন হচ্ছে, আমরা তো নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করে থাকি, কিন্তু তবুও আমাদের কাছে দুঃখ কেন আসছে, অভাব নেমে আসছে কেন? আর বেশিরভাগ মানুষ দুঃখ এবং মুসিবতে এমনটা ভেবে থাকে, কেননা এটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। সেই জন্য একজন মানুষকে এমনটি কখনোই ভাবার প্রয়োজন নয়, সবসময় আল্লাহর সিদ্ধান্তের ওপরে খুশি থাকা প্রয়োজন। একবার হজরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ জিজ্ঞেস করল, হে বিলাল, আপনি তো অনেক তাওহীদের কথা বলে থাকেন, তাহলে আপনাকে এত খারাপভাবে মারপিট করা হলো কেন? তো এই কথার উত্তরে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, এই ব্যক্তি, যখন তুমি বাজারে কোনো বাসনপত্র কেনার জন্য যাও, তো সেই বাসন কেনার আগে সেটিকে বাজিয়ে বাজিয়ে দেখে নাও যে সেটা কেমন। তো ঠিক এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষায় ফেলেছিলেন, আর আমি আল্লাহর সেই পরীক্ষাতে খারাপ সময়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করেছিলাম, আর যে জন্য আল্লাহ তাআলা আজ আমাকে এমন সম্মান দান করেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবী যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ সফরে গিয়েছিলেন, তো তখন আগে আগে কারো পায়ের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল। এমন শব্দ শুনতে পাওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে জিবরিল, এই ব্যক্তিটাকে? তখন জিবরিল বলে, এটা বিলাল হাবশী। তারপর আমাদের নবীজি যখন মেরাজ থেকে পুনরায় ফিরে আসলেন, তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে বিলাল, তুমি কোন আমল করে থাকো? তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে জানিয়েছিলেন। হুজুর বললেন, কি জানিয়েছিলাম? তখন হযরত বিলাল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জানিয়েছিলেন সবসময় উজুতে থাকবে, এই জন্যে আমি প্রত্যেক সময় উজু অবস্থায় থাকার চেষ্টা করি, আর যখন আমার উজু ছুটে যায় তখন আমি সঙ্গে সঙ্গে নতুন উজু করে নিই, আর তারপর 2 রাকাত নফল পড়ে নিই। আর এটি কারণ যে বিলাল হাবশী চলাফেরা তো জমিনের ওপর করে থাকে, কিন্তু তার পায়ের আওয়াজ জান্নাত পর্যন্ত শোনা যায়। সেই জন্য এই ব্যক্তি মনে রাখবে, পরীক্ষা আল্লাহ তাআলার সঙ্গে মোহাব্বত এবং সফলতার নিশানা পেরেশানি অবস্থায় শুধুমাত্র একটা কথা মনে রাখবে, যে আল্লাহ তাআলা নিজের প্রিয়কে পরীক্ষায় ফেলে থাকেন। নাম্বার 4, চেহারায় উজ্জ্বলতা বাড়তে লাগা, মানে চেহারাতে নূরের ঝলক দেখা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, এই ব্যক্তি, যে মানুষের চেহারাতে নূরের ঝলক দেখা যাবে, তাহলে তার এটা বুঝে নেওয়া প্রয়োজন যে খুব তাড়াতাড়ি তার সময় পরিবর্তন হতে চলেছে, তার খুব ভালো সময় শুরু হতে চলেছে। মনে রাখবেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজের প্রিয় বানিয়ে নেন, তখন তার চেহারাতে আপনা আপনি নূর চমকাতে থাকে। এমন ব্যক্তি দুনিয়ার সামনে সবসময় খুশির ইজহার করে থাকে, মানে যে ব্যক্তি সবসময় খুশি থাকে, আর এমনটি মনে হয় যে দুনিয়াতে এই মানুষটির চেয়ে সুখী ব্যক্তি দ্বিতীয় আর কেউ নেই। এমনটি মনে হয় যে এই মানুষের মধ্যে পৃথিবীর কোনো দুঃখই নেই। তো সেই জন্য যখন মানুষ সবসময় খুশি থাকতে শুরু করবে, তার চেহারাতেও সবসময় হাসির ছাপ দেখা যায়। তো সেই সঙ্গে সঙ্গে সে নিজের রাগ কন্ট্রোল করা শুরু করে দেয়। তখন এমন ব্যক্তিকে বুঝে নেওয়া প্রয়োজন যে তার জীবনে এখন খুশির বৃষ্টিপাত হতে লাগবে, তার সময় খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে। আর এমন মানুষ যখন কোনো জিনিসের সম্বন্ধে ভাবে, তখন আল্লাহ তাআলা তাকে তার আশা ভরসা থেকে আরও বেশি বেশি দান করে থাকেন। নাম্বার 5, খরচা কম হতে লাগা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, পঞ্চম নিশানা এমন যে যখন কোনো মানুষের খরচা কমে যাবে আর রিজিকের বৃদ্ধি হতে লাগবে, তাহলে এটা বুঝে নেওয়া প্রয়োজন যে এই মানুষটির সময় খুব তাড়াতাড়ি পরিবর্তন হতে চলেছে, তার সেই খারাপ সময়টা চলে গিয়ে একটি খুব ভালো সময় সূচনা হবে। এমন মানুষের শেষ পর্যন্ত হালাল উপার্জন বরকত হতে লাগবে। সেখানে সে মানুষের ওপর যত টাকা খরচা করে দেখে না কেন, সে গরিবদের মধ্যে কতটাই না পয়সা ছড়িয়ে দেয় না কেন, কিন্তু তার দৌলতে কখনোই কম হবে না। এছাড়াও এই কথাটিও মনে রাখবে যে ওই ব্যক্তির হৃদয় আলোকিত হয়ে যায়, মানে যে মানুষ সবসময় শুধুমাত্র আল্লাহর উপরেই ভরসা রেখে থাকে, তার কাছে কিছু থাকুক বা না থাকুক, সে কখনো আল্লাহর কাছে অভিযোগ করে না, আর বলে থাকে যে আল্লাহ তার সাথে যা কিছুই করেছেন সব কিছু তার ভালোর জন্যই করেছেন। তো এমন ব্যক্তির সম্বন্ধে আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, হে জিবরাইল, এই বান্দাকে আমি আমার মেহবুব বানিয়ে নিয়েছি, তুমিও তাকে নিজের মেহবুব বানিয়ে নাও। এটিকে শোনার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই বান্দার সঙ্গে মহব্বত করতে শুরু করেন। তারপর হযরত জিবরাইলকে বলা হয় যে, হে জিবরাইল, আসমানের সমস্ত ফেরেশতাদেরকে খবর পৌঁছে দাও, অমুক বান্দা আল্লাহর প্রিয় হয়ে গিয়েছে। আর যারপর 7 আসমানের সমস্ত ফেরেশতা সেই বান্দার সঙ্গে মহব্বত করতে শুরু করে দেয়। তারপর আরেক ফেরেশতা আসমান থেকে পৃথিবীতে নেমে আসে, আর এটা ঘোষণা করে দেয় যে, হে মানুষ সকল, অমুক মানুষ আল্লাহর মেহবুব বান্দাতে পরিণত হয়েছে। জিবরাইল তাকে ভালোবাসে, আসমানের সমস্ত নূরি মাখলুকাত তার সঙ্গে মহব্বত করে থাকে, সেই জন্য তোমরাও তার সঙ্গে মহব্বত করো।
তারপরেই পৃথিবীর মানুষের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সেই মানুষটির জন্যে অনেক মোমবাতি সৃষ্টি করে দেন। তো যখন মানুষের কাছে এই 5টি নিশানার মধ্যে কোনো একটি নিশানা প্রকাশ পায়, তাহলে তাকে বুঝে নিতে হবে যে সেই ব্যক্তির খারাপ সময় চলে গিয়ে খুব দ্রুত ভালো সময় আসতে চলেছে, মানে তার সময় পরিবর্তন হতে লেগেছে। তাহলে চলুন আপনাদেরকে সেই আমলের সম্বন্ধেও জানিয়ে দিই। মানে যারা এমন অভিযোগ করে থাকেন যে আমরা উপার্জন প্রচুর করছি, কিন্তু টাকা কেমনভাবে খরচা হয়ে যাচ্ছে তার কোনো হিসাব থাকছে না, আমাদের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, আমরা উপার্জন তো প্রচুর করছি কিন্তু তবুও আমাদের হাতে এমন কিছুই থাকছে না। তো যদি আপনিও এই একই সমস্যায় ফেঁসে যান, তাহলে আপনি শুধুমাত্র এই আমলটা করা শুরু করুন, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি করবেন বলতে কারোর কাছ থেকে যখন টাকা নেবেন তখন বিসমিল্লাহ বলে নেবেন, আর যখন কাউকে টাকা আপনার কাছ থেকে দেবেন তখন বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে এটা শুরু করতে পারেন, তাহলে আপনার যে বেশি বেশি খরচা সেগুলো আস্তে আস্তে কম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর তারপর আপনার টাকাতেও বরকত দেখতে পাবেন। সবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে তিনি যেন আমাদের সকলকে রহমত দান করে থাকেন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।